আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল টেকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বিভিন্ন কাজের ব্যস্ততায় অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমরা নতুন ভিডিওতে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বেসিক আলোচনা। অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার কোন কোন বিষয়ে জানা জরুরি। চেষ্টা করব এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। তো আমরা শুরু করি। ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং। আপনি যদি কখনো কোনো বিজনেস রান করতে যান, সেটা হতে পারে আপনার অনলাইন বিজনেস, কোনো শপ বা সার্ভিস সেন্টার, তখন আপনি ডিজিটালি মানুষের কাছে পৌঁছানোর যে মেথডগুলো ব্যবহার করে থাকে, অর্থাৎ রিয়েল কাস্টমার অডিয়েন্স, এবং এই মাধ্যমকে ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয়, হতে পারে সেটা ডিসপ্লে অ্যাড, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, যে ধরনের মার্কেটিং প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই করা হয়ে থাকে, এটাই আসলে মূলত ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার কি কি শেখা জরুরি, অর্থাৎ প্রথম থেকে এখানে আমি ছোট একটা আউটলাইন করেছি, এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে যান বা করতে যান, সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে অথবা যে বিষয়গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, তা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম, পিপিসি অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটাই আলাদা আলাদা প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কাজ হয়ে থাকে। আমরা যদি একটা একটা করে একটু আগাই, আমরা যদি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ ফর্ম অফ ইন্টারনেট মার্কেটিং দ্যাট ইউজ সোশ্যাল মিডিয়া অ্যাপস অ্যাজ এ মার্কেটিং টুল। অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা হচ্ছে একটা টুলসের মতো কাজ করে। টুলস বলতে এখানে আপনি বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। ফেসবুক মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। যদি আপনি কোনো একটা শপ রান করেন, অর্থাৎ আপনি একটা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন, সেখানে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার টার্গেটেড যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সদেরকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মার্কেটিং করতে পারবেন, ব্র্যান্ডিং করতে পারবেন, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনি আপনার সাইটেও প্রচুর পরিমাণে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে এটার প্রথম স্টেপ। ডিজিটাল মার্কেটিং যদি শিখতে যান, সেক্ষেত্রে তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতে হবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, আরও এই ধরনের যত সোশ্যাল সাইট আছে, আপনি এই সাইটগুলো থেকে অ্যাক্টিভ থেকে আপনার অডিয়েন্সদেরকে কানেক্ট করতে পারেন আপনার বিজনেসের সঙ্গে। এটাই আসলে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি ফেসবুকে যদি যান, দেখবেন যে অনেকেই আছে তাদের প্রোডাক্ট রিভিউ করছে, অনেকে আছে লাইভে এসে প্রোডাক্ট সেল করছে, আবার অনেকে আছে অ্যাড দিয়ে সেল করছে। তো এই যে প্রক্রিয়াগুলো বা যেই মাধ্যমে সেলটা নিয়ে আসে বা ট্রাফিক ড্রাইভ করে তার ওয়েবসাইটে নিয়ে যায়, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রক্রিয়া। আমরা দ্বিতীয়ত যদি চলে যাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা ডিজিটাল মার্কেটিংয়ের খুব ভাইটাল একটি পার্ট। কারণ আপনি যদি ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আপনি কোনো কিওয়ার্ড যদি গুগলে সার্চ করেন এবং সেই রেজাল্ট অনুযায়ী যে প্রথম পেজে থাকে, এই যে র্যাঙ্কিং প্রক্রিয়াটা, অর্থাৎ যে কিওয়ার্ডে আপনি সার্চ করেছেন এবং সেই কিওয়ার্ডের এগেনস্টে যে সাইটটা প্রথমে চলে এসেছে, সেই সাইটটা এসইও অপটিমাইজ করার জন্য, অর্থাৎ অর্গানিকভাবে আপনি একটা সাইটে গুগল র্যাঙ্ক পাচ্ছেন। এটাই আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যখন শিখতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কিছু মেথড ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ আপনার যদি কোনো ব্লগ থাকে, তাহলে সেই ব্লগে আপনি যে পোস্টটা করছেন, সেই পোস্টটাকে প্রপারলি এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ গুগল অ্যালগোরিদমের যে ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরকে মেনটেন করে আপনাকে পোস্ট করতে হয় বা ওই আর্টিকেল পাবলিশ করতে হয়। এটা মূলত হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনার সাইটের বাইরে, যেমন ব্যাকলিং, গেস্ট পোস্টিং, হারো লিঙ্ক বিল্ডিং, বিভিন্ন ধরনের যে লিঙ্ক বিল্ডিং, সেটা হতে পারে পডকাস্ট মার্কেটিং, পিডিএফ মার্কেটিং, অর্থাৎ কন্টেন্ট যে মার্কেটিংটা, এটাই মূলত আসলে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। টেকনিক্যাল এসইওটা হচ্ছে আপনার সাইটের টেকনিক্যাল পার্টগুলো, যেমন robot.txt, স্পিড অপটিমাইজেশন, গুগল সার্চ কনসোল, ইন্ডেক্সিং, বিভিন্ন ধরনের ইরোর, এই ধরনের প্রক্রিয়াটাকে কাজ করাকেই বলে টেকনিক্যাল এসইও। এর মধ্যে সাইট ম্যাপ আছে, আরও বিভিন্ন বিষয় আছে। যখন আপনারা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করবেন, শিখবেন, তখন এই বিস্তারিত তখন জানা যাবে। আমি জাস্ট আজকে একটা আউটলাইন শেয়ার করার চেষ্টা করছি যে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনার কি কি মেথডে কাজ করা উচিত। এরপর আছে লোকাল এসইও। লোকাল এসইও বলতেই অর্থাৎ একটা এলাকা ভিত্তিক, আপনি ওয়ার্ল্ড ওয়াইড না, ধরেন আপনি বাংলাদেশেই বিজনেস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশে বিজনেস করার জন্য আপনার লোকালি, অর্থাৎ আপনি যে প্লেসে কাজ করছেন সেই প্লেসটাকেই মার্কেটিং করা।
অর্থাৎ এসইও করা, যাতে কোনো ইউজার যখন আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড ধরে গুগলে সার্চ করবে বা ওই সার্ভিস রিলেটেড কোনো কিওয়ার্ডে সার্চ করবে, তখন আপনার সাইটের পুরো ডিটেলসটা চলে আসবে। অর্থাৎ আপনার অফিস কোথায়, আপনি কি কি বিক্রয় করেন, কি কি কাজ করে থাকেন, এই সকল ডিটেলস তখন চলে আসবে। সেটা হতে পারে উইকিতে, সেটা হতে পারে গুগল মাই বিজনেসের যে অ্যাকাউন্ট, এই সকল কিছু যখন চলে আসে, এটাকেই মূলত আসলে লোকাল, অর্থাৎ লোকালি যে এসইওটা করা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশ। এখন কেউ গুগলে লিখে যদি সার্চ করে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডে যে সাইটগুলো সর্বপ্রথম আসবে, এটা মূলত লোকাল এসইও করার জন্য চলে আসবে। এরপরের যে পার্ট, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা মূলত হচ্ছে পেইড অ্যাডভার্টাইজার, অর্থাৎ আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করেছেন এবং সেই রিসার্চ কিওয়ার্ডগুলো দিয়ে আপনি পেইড ক্যাম্পেইন চালিয়েছেন এবং সেই ক্যাম্পেইনের অ্যাড দেওয়ার কারণে গুগলের প্রথম পেজে শো করবে। এটাই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপরে আছে পিপিসি অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডওয়ার্ড। এটিও গুগল অ্যাডওয়ার্ডের একটি কাজ। এখানে যখন আপনি অ্যাড রান করবেন, তখন এই অ্যাডটা পার ক্লিকের জন্য একটা টাকা ইনভেস্ট হবে, অর্থাৎ খরচ হবে। এবং এই পিপিসি অ্যাডের কয়েকটা মেথড আছে, যেমন স্পন্সর প্রোডাক্ট অ্যাড, হেডলাইন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। অর্থাৎ আপনি যখন ইউটিউবে বা আপনার বিভিন্ন ওয়েবসাইটে যখন যে অ্যাডগুলো দেখেন, এটা মূলত আসলে পিপিসি অ্যাডভার্টাইজিংয়ের জন্যই এই অ্যাডগুলো আমাদেরকে শো করে থাকে যেহেতু। এবং এটি হচ্ছে মূলত পিপিসি অ্যাডভার্টাইজিং, অর্থাৎ গুগল অ্যাডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের, যেমন ইউটিউবে দেখবেন অনেক অ্যাড আসে, এই অ্যাডগুলো সাধারণত থাকে ডিসপ্লে অ্যাড। আপনি যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন বা ইউটিউবে অনেক সময় দেখবেন যে একটা সার্চ অ্যাড আসে, অর্থাৎ হেডলাইন অ্যাড আসে, একটা ব্যানার অ্যাড আসে। এটা মূলত এই পিপিসি অ্যাডভার্টাইজিংয়ের জন্যই এইটা হয়ে থাকে। এই প্রক্রিয়াটা হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং। এরপরে যদি আসি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা মেথড। যদি আপনি ইমেল মার্কেটিংটা শুধুমাত্র ইমেল মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন, এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করে ভালো পরিমাণ টাকা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এছাড়া যদি আপনার কোনো বিজনেস থাকে, তাহলে এর মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্টকে অথবা আপনার কাস্টমারদেরকে পেয়ে যাবেন। এবং এই ইমেল মার্কেটিংটা হচ্ছে দেখবেন মেল থেকে মেল পাঠানো, মেল চিপ আছে, যার মাধ্যমে একবারে অনেকগুলো ইমেল পাঠানো যায়। এই ইমেল মার্কেটিং প্রক্রিয়াটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা ডিসকাউন্টমূলক অথবা অ্যাওয়ার আপনি ওই কাস্টমারকে অফার করছেন যে আমার শপে এরকম একটা অফার আছে, তুমি আসে কেনো। এরপর আমরা চলে যাব ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংটা ইতিমধ্যে আমরা সবাই জানি যে ইউটিউব মার্কেটিংটা আসলে কীভাবে করে। এটিও একটি ডিজিটাল মার্কেটিং পার্ট। আপনি এখানে ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারেন। যদি আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে, সেক্ষেত্রে আপনি স্পন্সরশিপ নিয়ে কাজ করতে পারেন। এছাড়া আপনি প্রোডাক্টের রিভিউ করতে পারেন, সার্ভিসের ব্র্যান্ডিং করতে পারেন। আপনি কী ধরনের সার্ভিস, ইউটিউব মার্কেটিং দিয়ে শুধু গুগল অ্যাডসেন্স আসে বিষয়টা এমন না। আপনি এখান থেকে অনেক ক্লায়েন্ট পাবেন, আপনি এখান থেকে অনেক বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে। লাস্ট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এই যে উপরে আমরা যতগুলো মেথড দেখলাম, অর্থাৎ আমরা যদি প্রথমে যাই, এই যে সবগুলা মেথড, এই মেথডকে কাজে লাগিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইনভলভ রেফারিং এ প্রোডাক্ট অর সার্ভিস বাই শেয়ারিং ইট অন এ ব্লগ। অর্থাৎ আপনার যদি একটা ব্লগ থাকে এবং আপনি সেখানে ওই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ লেখেন বা ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখেন, তখন ওই প্রোডাক্টের এবং ওই প্রোডাক্ট যখন আপনার শপ থেকে, অর্থাৎ আপনার ব্লগ থেকে গিয়ে ওই সাইট থেকে যখন কিছু কিনবে, তার জন্য আপনি একটা রেফারিংয়ের জন্য আপনি একটা কমিশন পাবেন। এটি মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যেমন এখানে একটা মেথড দেখুন, অ্যাফিলিয়েট শেয়ারিং অ্যাড লিঙ্ক অর দেয়ার ওয়েবসাইট অর সোশ্যাল। আপনার সোশ্যাল সাইট হতে পারে, যদি আপনার ভালো সোশ্যাল সাইট হতে পারে, এবং অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। যদি আপনার ভালো একটা পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে যেখানে অনেক পরিমাণ অডিয়েন্স আছে, সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে, সেক্ষেত্রে আপনি যাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেই প্রোগ্রামের আন্ডারে তাদেরকে আপনি যখন সেই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল প্ল্যাটফর্মকে আপনি যখন অ্যাসোসিয়েট করে নেবেন, আপনি তখন তাদের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন এবং সেই প্রমোশন থেকে যদি কোনো সেল আসে তার একটা কমিশন আপনি পাবেন। যেমন অ্যাফিলিয়েট শেয়ারিং অ্যাড লিঙ্ক অন দেয়ার ওয়েবসাইট অর সোশ্যাল, কাস্টমার ক্লিক অ্যান্ড কনভারসেশন ট্র্যাক। অর্থাৎ এই ট্র্যাকটা হচ্ছে আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করবেন, সেই লিঙ্ক থেকে আপনি সেইখানকার ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কতজন ক্লিক হয়েছে, কনভারসেশন রেট কতগুলো অর্ডার করেছে এবং কোন প্রোডাক্টের জন্য আপনি কমিশন পাচ্ছেন, এই ডিটেলস সব দেখতে পারবেন। লাস্টে আপনি পাবেন রেভিনিউ, অর্থাৎ যখন ওই প্রোডাক্টটা শিপমেন্ট হয়ে যাবে তখন সেই কোম্পানি আপনাকে একটা রেভিনিউ দেবে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি জানা প্রয়োজন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মেথডগুলো অবশ্যই আপনাকে জানতে হবে।
আপনাকে শিখতে হবে, তাহলে আপনি ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে পারবেন। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং ভালো কাজ শিখেও আপনি বিভিন্ন আপওয়ার্ক, ফাইবার এসব জায়গা থেকেও আপনি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিয়ে আপনি এখান থেকে আপনার ইনকামটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।